হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ডে 12। আজকে বিকেলে গিয়েছিলাম সকিনা আন্টির কাছে তার হাতের চাইনিজ দোসা খেতে। সকিনা আন্টির হাতের চাইনিজ দোসা পুরো ইয়াংজোর মধ্যে খুবই ফেমাস। এখানে চারপাশে যত ছোটখাটো দোকান দেখতে পাচ্ছেন, প্রায় সব দোকানেই খাবার দোকান। প্রতিটা দোকানে আলাদা আলাদা চাইনিজ ডিশ পাওয়া যায়, কিন্তু একটা ছোট সমস্যা হচ্ছে সব খাবারই হালাল না। তাই আমরা সকিনা আন্টির কাছে চলে যাই সেই ডিমের হালাল দোসা খেতে। আন্টির দোকানে গেলে আন্টি আমাদের খুবই মায়া করে, ডেকে ভেতরে নিয়ে যেয়ে চেয়ার দিয়ে পাখাটা ঘুরিয়ে দিয়ে বসতে বলে। সত্যি সকিনা আন্টি আসলে খুবই আন্তরিক। আন্টি দেখেন কত যত্ন করে এই চাইনিজ এগ দোসা বানাচ্ছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর তার দোকানে বসে বানানো দেখতে দেখতে মুখে আরো পানি চলে আসে। আন্টি দোসা বানাতে বানাতে অনেকক্ষণ আমার সাথে গল্প করলো, তার অভিজ্ঞতাগুলো শেয়ার করলো। তারপর ছটফট বানিয়ে দিল গরম গরম চাইনিজ দোসা, যা খেতে টেস্ট একদম অসাধারণ। একটি দোসা খেলে পুরো পেটটি ভরে যায়। এখানে চাইনিজদের কত ধরনের খাবার, সত্যি অবাক লাগে। প্রতিটা দোকানে ভিন্ন ভিন্ন আইটেম, আর সবগুলো দেখতে টাটকা, যা খেতে মন চায়। তবে হালাল হারাম খেয়াল রাখতে হয়। খাওয়া শেষে বেরিয়ে গেলাম ফুটবল গ্রাউন্ডের দিকে। খেতে খেতে মাগরিবের সময়টাও হয়ে গেল, চারদিকে লাইট জ্বলে উঠলো। আজকের আকাশটা ছিল একেবারে অসাধারণ, যদিও ভিডিও থেকে বাস্তবে এটি আরো হাজার গুণ সুন্দর। গ্রাউন্ডে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আসলে হাঁটাহাঁটি করলে শুধু মন ফ্রেশ থাকে না, শরীরের জন্য ভীষণ উপকারী। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটির অভ্যাস করা দরকার, যা আমাদের শরীর সুস্থ রাখতে খুবই দরকারি। এখানে অনেক চাইনিজ ফুটবল খেলছে, আবার অনেকে হাঁটাহাঁটি করছে, অনেকে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে, যে যার মতো সময়গুলোকে এখানে কাটাচ্ছে। প্রতিদিন অন্তত কিছুটা সময় হাঁটাহাঁটি করা দরকার, গ্রাউন্ডে, পার্কে কিংবা রাস্তার পাশে। যেখানে হোক, হাঁটাহাঁটি আমাদের শরীর আর মন দুটোই ভালো রাখে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই, জয় জিএন।